নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১২ই মে রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। জোড়া ঘূর্ণাবর্তে আরও কতদিন এই দুর্যোগ চলতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? বৃষ্টি মিটতেই কি ফের তাপপ্রবাহের দহন শুরু হবে, নাকি আরও কয়েকদিন ঝড় বৃষ্টি চলতে পারে? তার সঙ্গে নতুন করে ওয়েদার মডেলগুলি কি দাবি করছে? আগামী দিনগুলিতে নতুন কোনো সিস্টেম আসতে পারে কিনা, এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। বৃষ্টির মেয়াদ বাড়ল। গতকাল শনিবারের মতো আজ রবিবারও চলবে বৃষ্টি। গতকাল দাপিয়ে বেরিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি। একাধিক এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। বজ্রপাতে দুজনের মৃত্যুও হয়েছে বলে জানা গেছে। তবে আজ সোমবারের পর অনেকটাই কমবে তাপমাত্রা। তবে আজ রবিবারের পর আগামীকাল সোমবার বৃষ্টি অনেকটা কমতে পারে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টা কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। প্রথমত আমরা জানব এই বৃষ্টিপাতের কারণ কি, সিস্টেম কি বলছে। রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে। উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পর্যন্ত অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দুটি বিপরীতমুখী জলীয় বাষ্প পরিপূর্ণ সিস্টেমের জেরে আপাতত বৃষ্টি চলছে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে বলা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়তে পারে। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা এই মুহূর্তে দেয়নি আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে তারা জানিয়েছে, আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হলেও বিকেলের পর তার দাপট অনেকটা কমতে পারে বলে বলা হয়েছে। তবে আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে 40 থেকে 45 বা 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 6 জেলাতে। তবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে। তবে আজ এবং আগামীকাল অর্থাৎ সোমবার দমকা ঝোড়ো বাতাস সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, উত্তরবঙ্গে আজ রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সোমবার বৃষ্টির সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝোড়ো বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। বাকি জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, প্রধানত কলকাতায় আজ সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। দিনের যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিসংখ্যান বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 98 থেকে 71%। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। রবিবার অর্থাৎ আজ 12ই মে সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের সমূহের অনেক জায়গা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা
জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামীকাল সোমবারও তাপমাত্রার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। সব বিভাগে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ।